আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। জনগণের স্বার্থে, চাষিদের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। মা বোনেদের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। দুর্নীতির বিরুদ্ধে খাম চিহ্নে ভোট দিন। দুর্নীতির বিরুদ্ধে খাম চিহ্নে। এই মুহূর্তে দেখছেন সরাসরি আইএসএফ মনোনীত প্রার্থী সাদ্দাম হোসেন, তিনি কিন্তু খানাকুল বিধানসভার আইএসএফ প্রার্থী, আইএসএফ ও বামফ্রন্ট জোট প্রার্থী। দেখতে পাচ্ছেন আইএসএফ ও সিপিআইএম কর্মী সমর্থকেরা খানাকুল রাজহাটি ১ গ্রাম পঞ্চায়েতের বড় হীরাপুর পশ্চিমপাড়া এলাকায় তিনি কিন্তু ভোট প্রচারে নেমেছেন এবং ভোট চাইতে নেমে পড়েছেন সরাসরি। কিন্তু গতকালই ঘোষণা হয়েছেন আইএসএফের মনোনীত প্রার্থী সাদ্দাম হোসেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। মনোনীত সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। সমস্ত যুবক ছাত্রদের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। মেহনতি মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। শ্রমিক কৃষক মামুনের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। বামফ্রন্ট মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। বামফ্রন্ট মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। দিকে দিকে খাম চিহ্নে ভোট দিন। ছাত্র যুব মেহনতি মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ছাত্র যুব মামুনের স্বার্থে সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। দুনিয়ার মেহনতি মানুষের স্বার্থে আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। ছাত্র যুব মেহনতি মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। মেহনতি মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সাদ্দাম দেখ গিয়া তুমি দুর্নীতির বিরুদ্ধে চুপচাপ খামে চাপ। মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। খানাকুল বিধানসভা নির্বাচন ক্ষেত্রে খাম চিহ্নে ভোট দিন। কথাগুলোকে আগে নিয়ে আসতে হলো। পতাকাগুলো আগে নিয়ে আসুন। পতাকাগুলো মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। একবার খাম চিহ্নে ভোট দেবেন। ভাইজান পাঠিয়েছে, ভাইজানের পার্টি খাম চিহ্নে। ভাই খাম চিহ্নে একবার। মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন।
মেহনতি মানুষের স্বার্থে সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ভালো আছেন? জিন্দাবাদ, জিন্দাবাদ। খেটে খাওয়া মানুষের ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ভোট দিন, ভোট দিন, ভোট দিন। কৃষক মেহনতি মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। মনোনীত আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে। ভোট দিন। ভোট দিন, ভোট দিন। আইএসএফ ও বামবন সিপিআই মনোনীত প্রার্থী ভোট দিন, ভোট দিন। মেহনতি মানুষের স্বার্থে সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। মেহনতি মানুষের গরিব মানুষের স্বার্থে সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। ভোট দিন মানুষের স্বার্থে সাদ্দাম হোসেনকে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ভোট দিন, ভোট দিন। ভোট দিন। ভোট দিন, ভোট দিন। খাম চিহ্নে একবার ভাইজানকে মেহনতি মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। জিন্দাবাদ, জিন্দাবাদ। বামফ্রন্ট মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। ছাত্র যুব গরিব মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। বামফ্রন্ট মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। দিকে দিকে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। আসন্ন নির্বাচনে আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। মেহনতি মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। আসন্ন বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। গরিব মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। মেহনতি মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। ছাত্র যুব মামুন বোনেদের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। মানুষের স্বার্থে চুপচাপ খামে চাপ খাম চিহ্নে ভোট দিন, ভোট দিন। জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ভালো আছেন সব ভোট দিন, ভোট দিন। ভাইজান পাঠিয়েছে একবার খাম চিহ্নে না একবার ভোট দিন, ভোট দিন। খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। বামফ্রন্ট মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। হাওয়া দিয়ে খেলতে হবে জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বিধানসভা নির্বাচনে আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। মেহনতি মানুষের স্বার্থে আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। ভালো আছেন তো দেখতে হবে একবার খাম চিহ্নে জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ।
বলুন সবাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। বিধানসভা নির্বাচনে চিহ্নে ভোট সবাই নেই নেই। খাম চিহ্ন একবার দেবেন। সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন, মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন, স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। জিন্দাবাদ, 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 ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, চাচা খাম চিহ্ন একবার। ভোট দিন, 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 একবার খাম চিহ্ন দেখতে হবে। হ্যাঁ ভাইজান পাঠিয়েছে। ভোট দিন, ভোট দিন। তোমরা স্কুল যাওনি কেন? ভোট দিন, ভোট দিন, ছুটি আছে আজকে? আচ্ছা ভালো করে পড়তে হবে। ভোট দিন, ভোট দিন, মানুষ খেটে খাওয়া মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন, মনোনীত আইএসএফ পার্টি সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন, ভোট দিন শ্রমিকের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন, ভোট দিন সাদ্দাম হোসেনকে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে খানাকুল বিধানসভার আইএসএফ মনোনীত প্রার্থী সাদ্দাম হোসেন। দাদা কি বলবেন, মূলত খানাকুল বিধানসভায় প্রার্থী ঘোষণা হয়েছে, তারপর থেকেই প্রচারে নেমেছেন, কেমন সাড়া পাচ্ছেন? অবশ্যই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তবে তৃণমূল তো কিছু জায়গায় মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে রেখেছে। যারা গণতন্ত্রের বুলি আওড়ায় সেই তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলাতে কিভাবে মানুষের গণতন্ত্র, মৌলিক অধিকার, বাকস্বাধীনতা কিভাবে হরণ করে রেখেছে প্রত্যন্ত গ্রামে ঘুরলেই আপনি দেখতে পাবেন। ভোট প্রচারে মানুষের সাড়া রয়েছে, তবে অনেকে স্বতঃস্ফূর্তভাবে বিরোধী দলগুলোতে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছেন, কারণ এই অরাজকতা। এই ভোট বাংলাতে ভোট এলে পরেই কিভাবে জঙ্গল রাজ চলে সেটা আপনারা কম বেশি প্রত্যেকটা মানুষ জানেন। যেই বিহারকে, যেই ঝাড়খণ্ডকে জঙ্গল রাজের জন্য গোটা ভারতবর্ষ জানতো যে নির্বাচন এলে দাঙ্গা হাঙ্গামা, রক্ত প্রবাহিত করা তাদের একটা নীতি নৈমিত্তিক প্রত্যেক দিনের একটা কাজ হয়ে গিয়েছিল, সেই একই ইডিওলজি এখন কিন্তু বাংলাতে চলে। আমরা বলেছি মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি করতে দেওয়া হয় তাহলে এই বাংলা থেকে সমূলে জোড়াফুল উৎপাটিত হবে এবং তাদের সহযোগী পদ্মফুল সেটাও উৎপাটিত হবে। মানুষ আজকে চিন্তা করে নিয়েছে, তারা সংঘবদ্ধ হয়েছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। বাম সমর্থিত আইএসএফ যে প্রার্থী তাদেরকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করবে, এই সিদ্ধান্ত কিন্তু মানুষ অলরেডি নিয়ে নিয়েছে। সেটা আগামীর 29 তারিখে, 29 এপ্রিল মানুষকে আমরা একটাই বলছি, হয়তো আমাদের মিছিলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছেন না তা ঠিকই, কিন্তু চুপচাপ খামে ছাপ মানুষ এই পরিকল্পনা কিন্তু করে নিয়েছে। মূলত একদিকে সুশান্ত ঘোষ, একদিকে পলাশ রায়, দুজনে কিন্তু জোর কদমে প্রচারে নেমেছেন। মূলত আপনি খানাকুলে এই গতকাল থেকে নেমেছেন এবং প্রার্থী ঘোষণার পর থেকেই কি মনে হচ্ছে ওনাদেরকে পরাজিত করে জয়ী হবেন? অবশ্যই সুশান্ত ঘোষের যে পারফরমেন্স 5 বছর মানুষ দেখেছে, বিজেপির যে আদর্শ সেটাও মানুষ জানে, তারা দেশ চালাচ্ছে। পশ্চিমবাংলার মসনদে 2011 থেকে তৃণমূল কংগ্রেস রাজ্য চালাচ্ছে 2026 পর্যন্ত। সেই জায়গাতে দাঁড়িয়ে পলাশ রায়ের যে রাজনৈতিক কর্মসূচি মানুষ দেখে অভ্যস্ত, এবং তৃণমূলের যে সীমাহীন চুরি, দুর্নীতি, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, খুন সন্ত্রাস, আবাস যোজনার টাকা কেটে নেওয়া, বাংলার বাড়ির নাম করে টাকা কেটে নেওয়া, এবং যাদের বাড়ি রয়েছে দুতলা তাদের শুধুমাত্র দলীয় পতাকা যারা বহন করে তাদেরকে সেই আবাস যোজনার টাকায় অ্যালটমেন্ট করে দেওয়া।
বাথরুমের টাকা থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সব জায়গা থেকে এই তৃণমূল কংগ্রেস কাটিং করে মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে। আজকে বাংলার মানুষ যে হীরাপুরে দাঁড়িয়ে আছি, এখানে মানুষ কাগজ নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে আজকে মিছিলে অংশগ্রহণ করি, জনসংযোগে অংশগ্রহণ করি, কিন্তু দেখুন আমাদের নামগুলো অ্যাডজুডিকেশনে রয়েছে, কোথাও ডিলিটেড হয়ে গিয়েছে। আমরা যদি ভোটাধিকার আমাদের যদি হরণ করে নেওয়া হয়, তাহলে আমরা আপনাদের মিছিলে অংশগ্রহণ করে করবোটাই বা কি? সত্যি আজকে এসআইআর নিয়ে মানুষ হয়রানি রয়েছে, কিন্তু সেই এসআইআর এর বড় অংশের আপনি জানেন যে এসআইআর করানো হয়েছে, তাদের সহযোগিতা করেছে এই তৃণমূল কংগ্রেস, অথচ তারা বলছে আমরা এসআইআর এর বিরোধিতা করি। অন্য রাজ্যগুলোকে এসআইআর করতে দেওয়া হয়নি, সেই সরকার সেখান থেকে সেটা বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের রাজ্য সরকার হাজার হাজার কর্মচারী দিয়ে লক্ষ কোটি টাকা খরচ করে আজকে এসআইআর করতে দিলেন। মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। তাহলে আমাদের এখন প্রশ্ন, তিনি বেঁচে আছেন কিনা? যদি বেঁচে থাকেন তাহলে এসআইআর হলো কেন? এত লক্ষ লক্ষ মানুষ আজকে এসআইআর তাদের অ্যাডজুডিকেশনের নাম, এসআইআর ডিলিটেড লিস্টে তাদের নাম, এই আতঙ্কের মধ্য দিয়ে শিওরে ভোট ঘোষণা শুরু হয়ে গিয়েছে, ভোট প্রচার চলছে, তারপরেও তাদের সমাধান কেন হচ্ছে না? এটা আমাদের যেমন লড়াই থাকবে, ঠিক একই জায়গাতে আমরা যখন প্রচারে বেরোচ্ছি, ক্যাম্পেইনে বের হচ্ছি, আমাদেরকে অনেকে সোশ্যাল মিডিয়া মারফত লিখছে যে আমরা নাকি ভোট কাটুয়া বিজেপির বি টিম। আমি তাদেরকে স্মরণ করিয়ে দেব যে এই তৃণমূল কংগ্রেস 2011 ক্ষমতায় আসার পূর্বে 3 বার বিজেপির সঙ্গে সংসার করেছে। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী কখনো বিজেপির সঙ্গে জোট করেনি, আর প্রয়োজন হলেও আইএসএফ কখনো বিজেপির সঙ্গে জোট করবে না। কিন্তু দিদিমণির কখনো যদি অভাব পড়ে, তাহলে দেখবেন আবার তিনি পদ্মফুলের সঙ্গে, পদ্মফুল আর জোড়াফুল মিলেমিশে একাকার। আপনারা জানেন এই জোড়াফুল পদ্মফুলই তাদেরকে দিয়েছে, যে আমাদেরই একটা ধার করা সিম্বল, সেটা হলো জোড়াফুল, আপনারা নিয়ে যান। সুতরাং খানাকুলের মানুষদেরকে বলবো, যারা বোঝাতে চাইছে আইএসএফ এলে ভোট কেটে নেবে, আপনি তাদেরকে প্রশ্ন করুন সংখ্যালঘু সমাজের যে স্বার্থ আপনার কথা বলছেন, ওয়াকাবের সম্পত্তি বিল আপনার লাগু হয়ে গেল, তৃণমূলের সাংসদরা ওয়াকাবের বিল যখন পাস হয়েছিল সংসদে, কজন সেখানে ছিলেন, কজন ভূমিকা পালন করেছেন? আজকে ভোটের সময় এসে সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করছে। আপনারা জানেন এই সংখ্যালঘুদের কবরস্থান, মন্দির, মসজিদ থেকে শুরু করে ঈদগাহ, একাধিক জায়গা, সেগুলো আজকে চলে যেতে বসেছে। এই ওয়াকাবের সম্পত্তি যদি আজকে বাজেয়াপ্ত হয়, আগামী দিনে তারা দেবত্ব সম্পত্তিতে হাত দেবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু, সবার জন্য এই রাজনৈতিক দলগুলো হুমকি স্বরূপ। তাই আপনাদেরকে বলবো, যারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে মাইনরিটি সম্প্রদায়কে যে আমরা ভোট কাটুয়া, তাদেরকে বলুন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সংখ্যালঘুদের জন্য কি করেছেন, আর যেই কাজটা বিজেপি গোটা ভারতবর্ষে করতে চাইছে, উত্তরপ্রদেশ গুজরাটে করছে, তার বাইরে তৃণমূল কংগ্রেস অন্য কি কাজ করেছে? আপনার কেউ যদি গুজরাটে ধর্মের রাজনীতি করে, কেউ যদি উত্তরপ্রদেশে মন্দিরের রাজনীতি করে, সেই মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া এই পশ্চিমবাংলায় ধর্মের রাজনীতি করে এখানে আপনারা জানেন মহাকাল মন্দির করছে, এখানে জগন্নাথ মন্দির করছে। অর্থাৎ আমরা বলেছি ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে এসে মানুষের উচিত হলো, সরকারের উচিত হলো মন্দির মসজিদের রাজনীতি নয়, রুটি রুজির রাজনীতি করা, শ্রমজীবী মানুষের জন্য রাজনীতি করা, মেহনতি মানুষের জন্য রাজনীতি করা। আপনার যাদের কর্মসংস্থানের প্রয়োজন, শিক্ষিত বেকার যুবক, তাদের কর্মসংস্থান, এবং যাদের শিক্ষিত বেকার যারা চাকরিতে উত্তীর্ণ হয়ে কলকাতার রাজপথে বসে ধর্ণা দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া দরকার, এই তৃণমূল কংগ্রেসের লজ্জা হওয়া দরকার যে তারা আজকে রাস্তায় বসে পুলিশের হাতে মার খাচ্ছে, আর রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি বলে বেড়াচ্ছেন বাংলায় গণতন্ত্র সুরক্ষিত করতে হবে, ছাত্র যুবদের বাংলা করতে হবে, বাংলাকে সোনার বাংলা করতে হবে। আমরা বলেছি যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এই বাংলা সোনার বাংলা হবে না। তাই আপনাদেরকে বলবো, খানাকুলবাসীকে বলবো, অনেক করেছেন ভুল, অনেক করেছেন ভুল। আপনারা এই বাংলায় নিয়ে এসেছিলেন জোড়া ফুল, আপনারা নিয়ে এসেছিলেন পদ্ম ফুল, আর নয় কোনো ফুল। একটাই মানুষের লক্ষ্য হওয়া উচিত, চুপচাপ খামে ছাপ আগামীর 29-এর নির্বাচনে মানুষ তৃণমূল আর বিজেপিকে বাংলা থেকে করে দেবে সাফ। বিজেপি কর্মী সমর্থকরা বলছে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবেন এবং সুশান্ত ঘোষ মন্ত্রী হবে, সেটা বাংলার মানুষ ঠিক করবে, খানাকুলের মানুষ ঠিক করবে যে 5 বছর যাকে তারা বিধায়ক হিসেবে দেখেছে, তার যদি কর্মসূচি, তার যদি উন্নয়ন বাংলার খানাকুলের মানুষের ঠিকঠাক মনে হয়, মানুষ তাকে ভোট দেবে মন্ত্রী বানানোর জন্য। কিন্তু যদি মনে হয় তাদের যে স্বার্থ চরিতার্থ নিজেদের করে নেওয়ার পর তারা খানাকুলবাসীর কোনো উন্নয়নে কাজে লাগেনি, খানাকুলের মানুষ তাদের যোগ্য জবাব আপনার নির্বাচনের ব্যালট পেপারে দিয়ে দেবে। ভোটে জিতে প্রথম খানাকুলবাসীর জন্য কি কাজ করবে? খানাকুলবাসীর জন্য সবথেকে বড় আমার মনে হয় যেটা সমস্যা, জল যন্ত্রণা।
প্রতি বছর খানাকুলের মানুষকে আমি 2 থেকে 3 বার প্লাবিত হতে দেখি। রাজনীতির অংশগ্রহণ 2021 থেকে আমার শুরু, তার আগে থেকেই খানাকুলে যখন সক্রিয় রাজনীতিতে ছিলাম না তখন থেকে খানাকুলে আসা যাওয়া, এবং দেখেছি মানুষকে 2 থেকে 3 বার প্লাবিত হতে। এখানকার মানুষকে এই সমস্ত জায়গাগুলো বন্যার সময় প্রায় 1 তলার কাছাকাছি জলের তলায় চলে যায়। এই হীরাপুরে দাঁড়িয়ে আইএসএফ এর চেয়ারম্যান 2 বছর আগে তিনি ঘোষণা করেছিলেন বন্যা পরিদর্শন করতে এসে যে আমি শুধু ত্রাণ দিয়ে যাব, ছবি তুলে নেব, এই আদর্শে আমি রাজনীতি করি না। আমার লক্ষ্য হবে এই খানাকুলের জন্য মাস্টার প্ল্যান দাবি করা। যদি ঘাটাল মাস্টার প্ল্যান পেতে পারে তাহলে খানাকুল কেন মাস্টার প্ল্যান পাবে না? তাই খানাকুলের জন্য মাস্টার প্ল্যানের দাবি বিধায়ক নওশাদ সিদ্দিকী করেছেন, এবং আগামী দিনেও এই লড়াই আমাদের হবে। জল যন্ত্রণার হাত থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়, কংক্রিটের ব্রিজ নির্মাণ, খেয়া পারাপারের ব্যবস্থা, যথোপযুক্ত আপনার রাস্তাঘাট, এবং তার সাথে সাথে বন্যার যখন জল বেড়ে যায় পর্যাপ্ত পরিমাণে নৌকা পাওয়া যায় না, এই সমস্ত কিছু। এবং খানাকুলের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল দশা। যেই স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, আজকে রামচন্দ্রপুরের উপর দিয়ে যাচ্ছিলাম, সেখানে স্বাস্থ্য কেন্দ্র আপনার যদি যে দেখে আসেন একদম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় কনস্ট্রাকশন, নীল সাদার প্রলেপ দেওয়া হয়েছে, কিন্তু সেখানে ডাক্তার নেই, সেখানে নার্স নেই, সেখানে ঠিকঠাক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না। আমাদের লক্ষ্য হবে খানাকুলের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন করা। এবং এই খানাকুলের একটা বড় অংশের মানুষ চাষের সঙ্গে যুক্ত। প্রতি বছর 2 বার করে বন্যা হলে চাষের সমস্ত ধান নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি জলের স্রোতে ভেসে যায়। আমাদের লক্ষ্য হবে আপনার এই চাষিদের স্বার্থ কি করে রক্ষা করা যায় সেগুলো দেখা। দিনের পর দিন সারের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে এবং ফসলের দাম কমে যাচ্ছে, চাষিদেরকে আত্মহত্যা করতে হচ্ছে। এগুলো যাতে বন্ধ করা যায়, এবং জলের স্রোতে আপনারা জানেন ধান্যগড়ি থেকে শুরু করে আপনার এদিকে একাধিক জায়গায় বাঁধ ভেঙে ঘরের পর ঘর ভেঙে চলে যায়। এগুলো যাতে করে কংক্রিটের বাঁধ নির্মাণ করা যায়, এবং আপনার প্রতি বছর যেন নদীকে খনন করে জলের গভীরতা বাড়ানো হয়। এই একাধিক ইস্যু খানাকুলের জন্য হবে। রাস্তাঘাট, পানীয় জল, মা বোন দিদি কাকিদের সুরক্ষা, ছাত্র যুবদের স্বার্থ। খানাকুলের মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজ করতে হয়, খানাকুলের মানুষ যেন খানাকুলেই কাজ পায়, এই খানাকুলেই যেন শিল্প হয়, সেদিকটা আমরা আগামী দিনে লক্ষ্য করে আমরা নির্বাচনের এজেন্ডা আমরা রাখবো। এইগুলোই আপনারা দেখলেন আইএসএফ মনোনীত প্রার্থী খানাকুল বিধানসভার, তিনি কিন্তু বললেন পতাকা রয়েছে। মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দিন। গরিব মানুষ, মেহনতি মানুষের স্বার্থে সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দেন। খানাকুল বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আগামী নির্বাচনে সাদ্দাম হোসেনকে খাম চিহ্নে ভোট দেন। কি বলবেন, কি সারা কেমন সারা পাচ্ছেন প্রার্থীর সাথে ঘুরছেন? হ্যাঁ, প্রার্থীর সাথে আমরা এসেছি, ঘুরছি, মানুষের একটা সাড়া আমরা নিশ্চিতভাবেই আমরা পাচ্ছি। এবং আমাদের যে বামফ্রন্ট মনোনীত আইএসএফের যিনি প্রার্থী হয়েছেন, এবং খুবই অল্প বয়স, ইয়াং, এবং তিনি কাজকর্মে খুবই উদ্যোগী। আমরা আশা করব এই নির্বাচনে বিশেষ করে খানাকুলের বুকে আমরা আমাদের যিনি প্রার্থী দাঁড়িয়েছেন, আমরা তৃণমূল বিজেপির যে অত্যাচার, তাদের যে দুর্নীতি, তাদের মা বোনেদের প্রতি তারা যে অন্যায় অবিচার করছে, তার বিরুদ্ধে আমাদের সার্বিকভাবে আমাদের লড়াই চলবে। এবং আমাদের প্রার্থী ওই বিষয়গুলোকে প্রাধান্য দেবে। এক কৃষকের যে ফসল, সে আজকে বিক্রি হচ্ছে না। আজকে পশ্চিমবাংলার আলুকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় যেত, আজকে সেই বর্ডারগুলোকে সিল করে দেওয়া হয়েছে। সিল করে দেওয়ার ফলে আজকে আলুর দাম আমরা দাবি করেছিলাম 1200 টাকা কুইন্টাল দিতে হবে। মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার, তারা 950 টাকা কুইন্টাল। তাও আবার এখানে ফোড়ে দিয়ে, এখানে হিমঘরের মালিককে দিয়ে কেনানোর চেষ্টা করছে। অথচ এই যে প্যাকেটের দাম বেড়ে গেছে, এখান থেকে পরিবহন খরচ তার কত হবে। এবং উনি বলেছেন যে আলু কিনবো, কিন্তু সেই রকমভাবে আমাদের নজরে আসেনি। আপনি এর আগে কোন পার্টি করতেন? আমি সিপিআইএম করছি। 12 মাসে সিপিআইএম করেন? হ্যাঁ। কত বছর ধরে পার্টিটা করছেন? আমি 1973 সাল থেকে ছাত্র ফেডারেশনের মধ্য দিয়ে এখনো পর্যন্ত আছি। আমাদের উপর নানা রকম অন্যায় অত্যাচার করেছে। আইএসএফ এর যিনি আপনাদের মনোনীত যিনি প্রার্থী হয়েছেন, ওনার পাশে কতটা রয়েছেন বা প্রতিদিন? আমরা খুব সর্বাত্মকভাবে এবং আন্তরিকভাবেই আমাদের পার্টি, সিপিআইএম সমস্ত কর্মীরা বেরোবে? হ্যাঁ, নিশ্চয়ই বেরোবে।
আপনার পরিচয়? আমার পরিচয়, আমি হচ্ছে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অনেক অন্যায় অত্যাচার আমাদের উপর হয়েছে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ ঘাটি। কোথায় বাড়ি? আমার বাড়ি ছিল ধান্যবাড়িতে, আমি এখন মধ্যারঙ্গে বসবাস করি। আপনারা দেখলেন আইএসএফ মনোনীত প্রার্থী সাদ্দাম হোসেন, তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন। সিপিআইএম কর্মী সমর্থক ও আইএসএফ কর্মী সমর্থকদের নিয়ে খানাকুলের রাজাটি 1 গ্রাম পঞ্চায়েতের বড় হিরেপুর এলাকায় সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সোমালিয়ার ফেসবুক পেজে। মূলত সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সোমালিয়া। দিকে খাম চিহ্নে ভোট দিন। বামফ্রন্ট মনোনীত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনকে দিকে দিকে খাম চিহ্নে ভোট দিন। মেহনতি মানুষের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।